ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি আরও একটা নতুন রেসিপির সাথে চলে এলাম। তো আপনারা ডিম তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, তো আজ আমি ডিমের একটা দারুণ মজাদার একটা রেসিপি বানাবো, যা আপনারা ভাত ও রুটি দুটোর সাথেই খেতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে আমি কিন্তু ডিমগুলোকে ভেঙে নেব। এখন আমি সামান্য একটু লবণ দেব, পেঁয়াজ কুচানো লঙ্কা। আপনাদের বাড়ি যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে লঙ্কাটা নাও দিতে পারেন। এখন চলুন তাহলে ডিমটা ভেজে নেওয়া যাক। তো ডিমটা ভাজার আগে আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তো এই পাত্রে আমি এখানে একটা আলু সিদ্ধ দিয়ে নেবো। তো একটা আলুকে আমি দুটো টুকরো করে নিয়েছি। তো এই আলুটাই আমি পরে ডিমের তরকারিতে ব্যবহার করব। তো চলুন তাহলে এখন ডিমটাকে ভেজে নেওয়া যাক। একটু তেল দিয়ে দেব। তো আমি এখানে যেহেতু 4টে ডিম নিয়েছি, তাই আমি এটাকে দুবার ধরেই ভাজবো। এখন আমরা ডিমটাকে ঠিক এইভাবে উল্টিয়ে দেব। তো এখন আমাদের ডিমটাকে আমি ঠিক এইভাবে পিস পিস করে দেব। তো আমাদের ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিব। তো একইভাবে কিন্তু আমি বাকি ডিমটাকেও ভেজে নেব। তো এখন আমি কড়াইয়ে একটু সরষের তেল ব্যবহার করব। তো আমাদের তেল গরম হয়ে এসেছে। এখন আমি এতে দুটো শুকনো লঙ্কা দেব, তেজপাতা, গরম মশলা দিয়ে দেব, একটু গোটা জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু লবণ দিয়ে দেবো। এখন আমি দুটো কোচানো টমেটো দিয়ে দেবো। এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, সাথে আমি বেটে রাখা জিরেটাকেও দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। এবার এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। তো আমাদের টমেটোটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমরা যে সিদ্ধ করে আলুটা রাখা ছিল সেটা আমরা এখন দিয়ে দেবো।
জল দেব। তো আমি এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এখন আমি ভাজা ডিমগুলোকেও দিয়ে দেব। তো আমাদের ডিমের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি থেকে একটু মিট মশলা ও একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু ডিমের একটি খুব সুন্দর রেসিপি দেখালাম। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, সাথে সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আমি এখানে শেষ করছি।